নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM 786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM 786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। শুরুতেই বাসমা সংবাদ শিরোনাম। আলাবামায় টর্নেডোয় একজনের মৃত্যু। ম্যানহাটনে মায়ের অত্যাচারে 2 মাসের শিশুর মৃত্যু। নিউ ইয়র্ক সিটি মহানগর কমিটির এক জরুরি সভা। স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে যোগ দিলেন ইমরান আনসারি। নিউ ইয়র্ক পুলিশের গাড়ি চুরি। বাংলাদেশ ভ্রমণে 3য় পর্যায়ের সতর্কতা যুক্তরাষ্ট্রের। বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির ফোন আলাপ। বেসরকারি কারাগার সীমিত করার পরিকল্পনা বাইডেনের। এবং আইরিশদের হোয়াইট ওয়াশ করল আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। বার্মিংহামের উত্তরের একটি শহরে টর্নেডো ছড়িয়ে পড়ার পরে আলাবামার এক ব্যক্তিকে তার বেসমেন্টের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। সেখানে উদ্ধারকারী দল মঙ্গলবার ভোরে আটকা পড়ে থাকা ও আহতদের অনুসন্ধান চালায়। সেখানে এক কিশোরীর মরদেহ পাওয়া যায়। ভোর 3টার দিকে ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। ফুলটনডেল পুলিশ প্রধান ডিপি স্মিথ জানিয়েছেন, সোমবার রাতে মারাত্মক আবহাওয়ার মধ্যে ভুক্তভোগী পরিবার তাদের বেসমেন্টে আশ্রয় নিয়েছিল। তবে একটি গাছের ডাল ভেঙে পড়ে এবং বাড়ির ছাদ ভেঙে যাওয়ার পরে তারা সেখানে আটকা পড়ে যান। পরিবারের আরো বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়েছেন। অনবদ্য বিরিয়ানির স্বাদ খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এনওয়াইপিডি জানিয়েছে, একটি মিডটাউন গৃহহীন আশ্রয়ে এক মা তার 2 মাসের শিশুকে আঘাত করার পরে শিশুটি মারা যায়। 9th এভিনিউয়ের 39W স্ট্রিটে রবিবার দুপুরে 2 মাসের শিশু ডিয়াজ তাদের আশ্রয়কেন্দ্রের ভিতরে অজ্ঞান হয়ে পড়ার পর মা অ্যালিসা ওয়ান্স 911 নম্বরে ফোন করেছিলেন। চিকিৎসকরা শিশুটিকে সিনাই পশ্চিমের দিকে নিয়ে গিয়েছিলেন, তবে অ্যান্টনোকে বাঁচানো যায়নি। পুলিশরা যখন 911 কল পেয়ে আসে তখন শিশুর কোনো স্পষ্ট দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না। তবে তারা তদন্ত করতে গিয়ে জানলেন অচেতন হওয়ার কিছু আগে তাকে আঘাত করা হয়েছিল। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। 25 জানুয়ারি সোমবার জ্যামাইকার একটি কনফারেন্স হলরুমে নিউ ইয়র্ক সিটি মহানগর কমিটির এক জরুরি সভার আয়োজন করা হয়। করোনা ও মহামারীর কারণে স্বল্প পরিসরে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সোশ্যাল দূরত্ব বজায় রেখে আসন গ্রহণ করেন। বিগত দিনে সংগঠনের মহিলা সম্পাদক মুনমুন সহ যারা মৃত্যুবরণ করেছেন, স্পেশালি যুক্তরাষ্ট্র বিএনপির সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন ভাইয়ের বাবা মমতাজ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন সেই উপলক্ষে দোয়া করা হয়। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. তরুণ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ইমরান আনসারি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে যোগদান করেছেন। অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন সোশ্যাল সায়েন্স বিভাগে। ইমরান আনসারি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন। During this pandemic,
I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for city council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the city council hasn't done its job. My name is Momita Ahmed, and I'm running for city council. নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা যাদের নিউ ইয়র্কে তাদেরই এখন নিরাপত্তা নেই। নগরীতে অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশের গাড়িও চুরি হয়ে যাচ্ছে। অপরাধীরা নিউ ইয়র্ক পুলিশের গাড়ি চুরি করে দূরে নিয়ে গিয়ে গাড়ির সব যন্ত্রপাতি খুলে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বলে জানা গেছে। 19 জানুয়ারি রাতে নগরীর ব্রঙ্কসের ইস্ট 167 স্ট্রিটে নিউ ইয়র্ক পুলিশের বিশেষ অপরাধ বিভাগের একটি গাড়ি পার্ক করা ছিল। ওই রাতেই গাড়িটি চুরি হয়। তল্লাশি চালানোর এক পর্যায়ে কিছু দূরে গাড়িটির বডি পাওয়া যায়। অপরাধীরা গাড়ির আসনসহ সব যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। আমি সমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্টস সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। এবারে অন্যান্য খবর। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। সোমবার কোভিড-19 মহামারীকে কারণ হিসেবে হাজির করে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করা হয়েছে। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ স্টে অ্যাট হোম নির্দেশনা প্রত্যাহার করেছে। সীমিত পরিসরে হলেও পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রম চালু হয়েছে। সেই কারণে সবশেষ নির্দেশনায় বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ব্যাপক এক বিস্ফোরণের শব্দে মঙ্গলবার কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা 1টার দিকে এই বিস্ফোরণে বহু জানালার কাঁচ ভেঙে পড়ে। কোনো কোনো বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে 2টি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. Dilip Nath is endorsed by Congressman Tom Sauzy, State Senator Roxanne Persaud, Deputy Speaker and Assemblywoman Kathy Nolan, former Councilwoman Elizabeth Crowley. I grew up here right on 155th Street, and now I'm raising my kids here. I went to PS 201 right up the block where my son just started pre-K. And now my husband and I are facing the same challenges my parents did 30 years ago, and we're also in the middle of a pandemic. As I grew up, I saw how many immigrant women and minority-owned businesses were facing so many challenges because they felt overlooked and underserved. And that's why I started a business to help immigrant women and minority-owned restaurants use technology to grow and scale their businesses. When COVID hit, I focused my business on feeding frontline workers, survivors of domestic violence, seniors, and so many families that were going food insecure. In times like these, every single one of us needs to step up and help our communities in whichever ways that we can. And that's why I'm running for City Council. The first thing our campaign did was create a resource center, an online platform for anyone to reach out for any help that they needed for any issue that they're facing right now.
You can be sure that I'll help our small businesses because I already have. You can be sure that I'll stand up for the underserved and underrepresented because I already have. And you can be sure that I'll fight for your interests and concerns because they're mine too. I'm Deepti Sharma and I'd be honored to receive your first choice vote for City Council. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের টেলিফোনে আলাপ হয়েছে। মঙ্গলবার ২৬ জানুয়ারি রাতে প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই আলাপে তারা জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে একটি সূত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ঢাকা সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। This pandemic has devastated our communities. We've lost family and friends, jobs and businesses. We need strong leaders with creative ideas to help guide a fair recovery. Dr. Neeta Jan is a psychologist who dedicated her life to supporting children in our schools, advocating nonviolence to keep our streets safe, and fighting for better mental health care. I'm running for City Council District 24 to help our residents heal. For a leader who will put her community first, vote Neeta Jan for City Council on February 2nd. FM786.com প্রাইম নিউজে এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে ৭ দিন ২৪ ঘণ্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM786.com প্রাইম নিউজে, সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি আমেরিকা সংবাদ। বেসরকারি পর্যায়ে কারাগার পরিচালনার বিষয়টিকে সীমিত করতে একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এই সম্পর্কিত নির্বাহী আদেশে তিনি সই করেছেন। একই সঙ্গে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টিও সীমিত করতেও একটি নির্বাহী আদেশ আসছে। বিষয়টি সম্পর্কে অবগত এমন এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি বিচার ব্যবস্থায় যেসব পরিবর্তন এনেছিলেন তা থেকে ফিরিয়ে যুক্তরাষ্ট্রকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার লক্ষ্যে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। এবারে খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে টানা 2 ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন পল স্টার্লিং। তারপরেও সেই সেঞ্চুরি দলকে জেতাতে পারেনি। তৃতীয় ওয়ানডেতে আইরিশদের 36 রানে হারিয়ে 3-0 সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। তাতে ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ 30টি পয়েন্ট অর্জন করেছে তারা। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের 6 ম্যাচে 4টি জিতে 40 পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, 3 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে রান রেটের কারণে তারপরেই বাংলাদেশের স্থান, এবং 6 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 3-এ রয়েছে ইংল্যান্ড। 3 ম্যাচে 30 পয়েন্ট হলেও রান রেটের কারণে 4-এ রয়েছে আফগানরা। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমা সংবাদ শিরোনাম। আলাবামায় টর্নেডোয় 1 জনের মৃত্যু। ম্যানহাটনে মায়ের অত্যাচারে 2 মাসের শিশুর মৃত্যু। নিউ ইয়র্ক সিটি মহানগর কমিটির এক জরুরি সভা। স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে যোগ দিলেন ইমরান আনসারি। নিউ ইয়র্ক পুলিশের গাড়ি চুরি। বাংলাদেশ ভ্রমণে 3য় পর্যায়ের সতর্কতা যুক্তরাষ্ট্রের। বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জন কেরির ফোন আলাপ। বেসরকারি কারাগার সীমিত করার পরিকল্পনা বাইডেনের। এবং আইরিশদের হোয়াইট ওয়াশ করল আফগানিস্তান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।